বিষয়। আজকের ভিডিওটি হলো আপনার ফোন যদি হ্যাং বা স্লো করে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা যদি ফোন হ্যাং বা স্লো না করে থাকে তারপরে এই ভিডিওটি দেখতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে আশা করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমরা মনে করি যে আপনাদের যে প্রত্যেকেরই হেল্পফুল হবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন। তো প্রথমে আমরা আসলে আমাদের ফোনে আমাদের যে আমরা ভালো লাগার যে অ্যাপগুলা ইনস্টল দিই, আমরা প্রথমে আজকের যে প্রধান সমস্যা বা প্রধান প্রবলেমগুলা অনেকেই আমরা বুঝতে পারি না, অনেকেই আমাদের চোখের আড়ালে থেকে যায়। তো আজকের এই চোখের আড়ালে যেন না থাকতে পারে সেটাই আমি এখন আপনাদের মাঝে উপস্থাপন করব, যে কী কারণে আপনার ফোনটা, মূল্যবান ফোনটা আপনার স্লো বা হ্যাং করে। তো আমরা যখন তখন যে অ্যাপটাই প্রয়োজন পড়ে আমরা কিন্তু প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিই বা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিই, বা যে কোনো অ্যাপই আমার যেটা প্রয়োজন পড়ে আমরা কিন্তু ডাউনলোড করে নিই খুব সুন্দরভাবে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই প্লে স্টোরের কথা শুনে থাকবেন। প্লে স্টোর একটি জনপ্রিয় অ্যাপ স্টোর। তো যাই হোক, আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিই, তারপরে আমরা যদি অ্যাপটা যদি না প্রয়োজন হয় অ্যাপটা, তাহলে আমরা কিন্তু কী করি, সেটা আনইনস্টল করে দিই। যেমন আমরা এই অ্যাপটা এখন আনইনস্টল করে দেখাবো, যে এই অ্যাপটা আনইনস্টল করে দেবো। এখন আমার এইটা অ্যাপটা ধরেন আমার প্রয়োজন নেই বা আপনাদেরও প্রয়োজন নাই, এরকম যে কোনো অ্যাপ আপনারা আনইনস্টল করে দেন, এরকম আমিও আনইনস্টল করে দিলাম। এখন আপনারা দেখতে থাকুন ভিডিওটি মনোযোগ সহকারে, স্কিপ না করে। তো অবশ্যই ভালো কিছু আশা করছি। তো যাই হোক, এই অ্যাপটা আমি কিন্তু এখন বর্তমানে আনইনস্টল করে দিলাম। এখন আর আমার ফোনে অ্যাপ নাই, যেহেতু আমার ফোন যেটা প্রয়োজন অ্যাপ সেটা ইনস্টল করি, বা যেটা অপ্রয়োজনীয় সেটা আনইনস্টল করে দিই। আপনারাও আমার মতোই করেন অবশ্যই। যাই হোক, অ্যাপ রাখেন না, তারপরেও এই অ্যাপটা কিন্তু পার্মানেন্টলি আমাদের ফোন থেকে চলে যায় না। এই কারণেই মূলত হ্যাং বা স্লো করে থাকে। প্রসেসরটা নর্মাল করতে করতে অ্যাপ একভাবে ভরে যায়। এই আমি এখন যাব যে অ্যাপটা এখন রয়ে গেছে, যেটা আমি আনইনস্টল দেওয়ার পর ফোনে কিন্তু অ্যাপটা থেকে গেছে। আমি এখন দেখেন প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে আমি যেসব অ্যাপ আনইনস্টল করেছি সেসব অ্যাপ থেকে গেছে। আপনারা কী করবেন দেখেন, আবারও দেখে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে মাই অ্যাপস গেমসে ক্লিক দেবেন। মাই অ্যাপস গেমসে ক্লিক দেওয়ার পরে এখানে ফ্রেন্ডস দেখেন একটু স্লো কাজ করতেছে, লোডিং করতেছে, কারণ এইখানে কিন্তু আমি যেগুলো আনইনস্টল দিছি সেগুলো প্রত্যেকটাই রয়ে গেছে। এই দেখেন লাইব্রেরিতে চলে আসলাম, আপডেটে এখানে আপনি মাই অ্যাপস গেমসে এসে লাইব্রেরিতে ক্লিক দেবেন। লাইব্রেরিতে ক্লিক দেওয়ার পরে ফ্রেন্ডস দেখবেন যে আমি যে কয়টা অ্যাপস আনইনস্টল দিছি, ইনস্টল দেওয়ার পরে আনইনস্টল দিছি, বা প্রত্যেকটা অ্যাপ কিন্তু আনইনস্টল দেওয়ার পরে এখানে থেকে গেছে। ফ্রেন্ডস দেখেন স্টোরি মেকার এইমাত্র কিন্তু আমি আনইনস্টল দিছিলাম আর কি, স্টোরি মেকার, তারপর ফটো এডিটরটা আনইনস্টল দিছি, আমি কিন্তু থেকে গেছে। ফ্রেন্ডস এই দেখেন প্রত্যেকটা অ্যাপ কিন্তু থেকে গেছে। আর এখানে আমি অনেক কিছু রিমুভ করেছি, আরও কিন্তু অ্যাপ আছে যেগুলো আমি আসলে আনইনস্টল দেওয়ার পরেই কিন্তু থেকে গেছে। এই অ্যাপগুলো থাকার কারণে এই সেটিংসটা কিন্তু আসলে আমি মনে করি 100-র মধ্যে 99 জনে জানে না, যার কারণে তাদের ফোন যদি একটা ফোন যদি 2 বছর ইউজ করা থাকে, আপনি ভাবতে পারতেছেন আপনি কতটি অ্যাপ ইনস্টল করতেছেন আপনার ফোনে, আর কতটি ফোন মনে করেন যে কতটি অ্যাপ আনইনস্টল করতেছেন, সব অ্যাপগুলো এখানে থেকে যাইতেছে। তারপরে কি করে, ফোনটার প্রসেসর যতই হাই হোক ফোনটা স্লো করে দেয়, তারপরেও কিন্তু ফোনটা হ্যাং বা স্লো করা শুরু করে। এই প্রধান কাজটাই কিন্তু এইটা, প্রধান সমস্যাটাই কিন্তু এইটা, যে আমাদের এখন ফোনে নতুন ফোন বের হয়েছে অক্টাকোর প্রসেসর দেয়, যেই প্রসেসরই দেখ না কেন, যদি এই টিপসটা না জানি একসময় যাইয়া ফোন হ্যাং বা স্লো হবে। তো আপনাদের মূল্যবান যদি ফোনটা সুরক্ষা রাখতে চান, আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনারা যা করবেন, এই লাইব্রেরিতে আসার পরে এখান থেকে সব রিমুভ করে দিবেন, এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে সেটা রাখবেন, সব রিমুভ করে দিবেন। এখানে এসে আপনাদের লাইব্রেরিতে গেলে দেখবেন না আপনার যে কটা আনইনস্টল করছেন অ্যাপ প্রত্যেকটা থেকে গেছে। তো ফ্রেন্ডস এই দেখেন এভাবে সব প্রত্যেকটা রিমুভ করে দেবেন। আমি কিন্তু অনেকগুলো রিমুভ করে দিয়েছি, আমি রাখি না। দেখেন এখন নো অ্যাক্টিভিটি লেখা হচ্ছে, আমার কোনো অ্যাপস এখানে জমা নেই। তো এরকম আপনার আসলে সব যে কটা আনইনস্টল দিবেন আগে লাইব্রেরিতে যেয়ে একদম রিমুভ করে দিবেন, পার্মানেন্টলি যেন আপনার ফোনে না থাকে। তো আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।